নমস্কার, উজ্জ্বল আর্ট ব্লগস চ্যানেলে আপনাকে স্বাগত। পয়লা বৈশাখে প্রথম ভিডিওতে কথা দিয়েছিলাম পরপর আরও আঁকার ছবি এবং ভিডিও আনব। তা নানান কারণে হয়ে ওঠেনি। একটু আর্ট ব্লগও তৈরি হয়েছিল বটে। আর্ট ব্লগ মানে চিন্তাভাবনাতে একটা ব্লকেজ তৈরি হয়েছিল। কি করব না, কি আঁকবো না বা কি রং ব্যবহার করব, এই নিয়ে ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে গেছে। প্রতিদিনের ব্যস্ত জীবনে রং তুলিতে আমি এক ফালি শান্তি খুঁজে পাই। চলো আজ একটু সময় নিজের জন্যই না হয় বার করি, রঙে রঙে ছবিটাকে রাঙিয়ে তুলি। ইনি হলেন শিনু, আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য এবং সব থেকে দুষ্টু। তাকে সামলানো অনেক বড় ব্যাপার। আমার আঁকার টেবিল, বিছানা, আমার ঘর, সব জায়গায় ওনার অবাধ বিচরণ সব সময় আমার সঙ্গে থাকে। শিনু, ওর কাছেও আমি একটা জিনিস শিখি। যখন আমি বাড়িতে থাকি না, মানে শুটিংয়ে থাকি বা হয়তো আউটস্টেশন যাই, তখন আমি মায়ের কাছে ফোন করে শুনি ও কী করছে। বারান্দায় নাকি চুপ করে বসে থাকে, অপেক্ষা করে। আমার মনে হয় ও আমারই অপেক্ষা করে। ভাবুন তো, এমন মূক প্রাণী যারা হয়তো কয়েকটি শব্দের মাধ্যমেই তার মনের ভাব প্রকাশ করে, কিন্তু তারা কেমন মুখ বুজে অপেক্ষা করে ভালো কিছু পাওয়ার। যেমন শিনু আমার জন্য অপেক্ষা করে, কোনো কমপ্লেন বা নালিশ ছাড়াই সে অপেক্ষা করে ভালো কিছু পাওয়ার। আজ মা কালীর এই ছবিটার রং করছি। প্রথম ভিডিও বানানোর সময় খুব তাড়াহুড়োতেই মা কালীর এই ছবিটি আঁকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সত্যি বলছি, কোনো পরিকল্পনা ছিল না। ঠিক জীবনে অনেক সময় আমাদের যেমন কোনো পরিকল্পনা থাকে না, শুধু পথ চলতে চলতে নতুন পরিকল্পনা তৈরি হয়, নতুন পথকে আমরা খুঁজে পাই। ঠিক তেমনই ছবিটার সাথেও হচ্ছে। অল্প কিছু পরিকল্পনা আছে বটে, দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আমরা জীবনে যেমন অনেক কিছু প্ল্যান করি, কিন্তু সব কিছু তো প্ল্যান অনুযায়ী হয় না। আপাত দৃষ্টিতে সব কিছু মনের মতো না হলেও চেষ্টা চালিয়ে যেতে হয়, জানি শেষটা সুন্দর হবে। ঠিক তেমনই এই ছবিটাকেও চেষ্টা করছি সুন্দর কিছু করার। কাগজ আর রং তুলির সাথে সম্পর্কটা অদ্ভুত। রঙের একটা নিজস্ব যেমন ভাষা আছে, কোনো কোনো সময় আমরা যা ভাবি তুলি তার থেকেও বেশি কিছু বলে ফেলে। ঠিক যেমন
আমাদের জীবনে আমরা যা কিছু প্ল্যান করি বা করি না, যেটা হওয়ার সেটাই হবে। তাই চেষ্টা চালিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কর্তব্য। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, একটা আর্টওয়ার্ক কখনো 100% নিখুঁত হয় না। সেই খুঁতই সেই ছবিটিকে বা সেই আর্টওয়ার্কটিকে আরেকটি আর্টওয়ার্কের থেকে অনবদ্য বানায়। শুধু আরও ভালো করার কিছু চেষ্টাই আমাদের নতুন কোনো ভালোকে সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধ করে। যেমন জীবনের করা ভুলগুলো আমাদের নতুন কিছু শিখিয়ে দেয়, নতুন পথে চলতে আমাদের সাহায্য করে এবং জীবন যাপন করতে সাহায্য করে। এরই নাম হয়তো জীবন। কথা বলতে বলতে ছবি আঁকা প্রায় শেষের দিকে। এই ছবিটাতে আমি মায়ের গয়না কিংবা বর্ডারে নতুন কিছু করার চেষ্টা করেছি। কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। আপনাদের কমেন্ট এবং ভালোবাসা আমার পথ চলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।